উতুল্লিম বা'দা যালিকা জানিম, নিঃসন্দেহে তারা জারক সন্তান। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। তোমরা আমার বাবাকে গালি দাও, কিছু করবো না। তোমরা আমার বংশ তুলে গালি দাও, আমি কিছু বলবো না। তোমরা আমার দাদাকে গালি দাও, কিছু বলবো না। কিন্তু আমরা মুসলমানদের হৃদয়ের টুকরা, কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আইডল মুহাম্মদকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, প্রয়োজনে রক্ত দিব, শুধু রক্ত নাই জীবন দিব, তারপরও আমার নবীকে গালি দিতে দিব না। আজকে বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর কিছু রাম বাম নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে এবং গালি দেয়। আল্লাহর কসম করে বলতেছি, তাদের যদি দৃষ্টান্ত শাস্তি না দেওয়া হয়, আমরা এই ক্ষুদ্রতম গ্রাম থেকে র্যালি এবং আমরা زمانا على زمان كما فضل على مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نوفلك مراجعوا عاقيامك نوفلك مراجعوا بالريقان علف عاقي طاهري كلمة قولي لا إله إلا الله. আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মহব্বতের সহিত লা ইলাহা आँखों में है अब मगन कुछ नहीं देखता हूँ मैं सब खुदा की नियामती حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا হাজিরিন, সম্মানিত অত্র মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং অত্র এলাকার কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং শুকরাতান সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার বান্দা, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব, মালিক, সৃষ্টিকর্তার কুদরতি পায়ে, যিনি আপনাকে আমাকে অতি দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই দুনিয়ার শত শত হাজারো হাজার কাজ থেকে ফারিক করে তার ঘর মসজিদে আনলেন। মসজিদের এসে মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করে এই সিরাত মাহফিলে বসার জন্য তৌফিক দান করলেন। আমরা সেই আল্লাহ জাল্লা শানুর প্রতি প্রাণ খুলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সে মহামানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছেন, যেনাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল আমরা দু চোখে যা কিছু দেখি না কেন, এমনকি আপনি আমিও সৃষ্টি হতাম না। সেই মহামানবতার মুক্তির দিশারির প্রতি আমরা সবাই সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার তৌহিদি শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকেও ভালো রেখেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, আমি পৃথিবীকে সৃষ্টি করেছি আল্লাহ,
আমি যত মাখলুকাতকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, প্রত্যেককে আমার কুদরতি পায়ে সেজদা দেয়। কেহ আমার জিকির করে, ও রাসূল, কেহ আমার প্রশংসা করে, কেহ আমার ইবাদত করে, কেহ আমার এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। নবী গো, আমি কিন্তু কারো ইবাদত করি না, আমি কারো প্রতি দরুদ করি না, আমি কারো জিকিরও করি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি কারো ইবাদত করি না, কারো জিকির আমি করি না। ইয়া রাসূল, আমি শুধু করি, আমি শুধু জপি, আমি শুধু পড়ি আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া রাসূল, আমি একাই শুধু আপনার প্রতি দরুদ পড়ি না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু না না, আমি আল্লাহই শুধু দরুদ পড়ি না, আমার ফেরেশতা মণ্ডলীও আপনার প্রতি দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ ঘোষণা করেন, ইয়া রাসূল, পৃথিবীতে আমি যত মাখলুককে সৃষ্টি করেছি সবাই আমার কুদরতি পায়ে সিজদা করে। হে রাসূল, আমি কারো ইবাদতও করি না, কারো জিকিরও করি না, কেহ আমার ইবাদত করে, কেহ আমার জিকির করে, কেহ আমার নাম জপে। ইয়া রাসূলুল্লাহ, আমি কারো ইবাদতও করি না, আমি জিকিরও জপি না, আমি শুধু আপনার প্রতি দরুদ পাঠ করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও বাগাচারার মুসলমানেরা, যে নবীর প্রতি আমার আল্লাহ স্বয়ং দরুদ পাঠ করে, আমার আল্লাহ আবার নিজে বলতেছে, ওয়া মালাইকাতাহু, রব্বুল আলামিন বলতেছেন, আমার ফেরেশতারাও আমার নবীর প্রতি দরুদ পাঠ করে। আর আমার সেই নবীকে নিয়ে কটূক্তি, আর আমার সেই নবীকে গালি দেয়। আরে ভাই, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, নিঃসন্দেহে আমরা বলতে পারি, আল্লাহু উতুল্লিম বা'দা যালিকা জানিম, নিঃসন্দেহে তারা জারক সন্তান। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। তোমরা আমার বাবাকে গালি দাও, কিছু করবো না। তোমরা আমার বংশ তুলে গালি দাও, আমি কিছু বলবো না। তোমরা আমার দাদাকে গালি দাও, কিছু বলবো না। কিন্তু আমরা মুসলমানদের হৃদয়ের টুকরা, কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আইডল মুহাম্মদকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, প্রয়োজনে রক্ত দিব, শুধু রক্ত নাই জীবন দিব, তারপরও আমার নবীকে গালি দিতে দিব না। আজকে বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর কিছু রাম বাম নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে এবং গালি দেয়। আল্লাহর কসম করে বলতেছি, তাদের যদি দৃষ্টান্ত শাস্তি না দেওয়া হয়, আমরা এই ক্ষুদ্রতম গ্রাম থেকে র্যালি এবং আমরা গণসমাবেশের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের রাসূলের সম্মানকে বোঝায় এবং সুন্দর রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী কেমন নবী? আমার নবী দুনিয়াতে আসবে তার পূর্ব মুহূর্ত থেকেই আমার নবীর বরকত, আমার নবীর ওসিলায় আল্লাহ রহমত এই পৃথিবীতে দেওয়া শুরু করেছেন। আল্লাহর নবীর পিতা আবদুল্লাহ বাড়ি থেকে বের হয়, বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য সিরিয়ায় যাবে। আবদুল্লাহ বের হয়, এলাকার সমস্ত রমণীরা, গুণবতীরা তারা রাস্তায় বের হয়ে যায়। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহকে একটি নজর দেখার জন্য, একটি বার শুধু দেখার জন্য চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়, সমস্ত রমণীরা, সমস্ত গুণবতীরা রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে যায় আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য। এবং প্রতিদিন আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের জন্য সম্বোধন আসতে থাকে। আব্দুল্লাহর আম্মা অর্থাৎ আমাদের নবীজির দাদি, সে বলতে থাকে, আমার কাছে প্রতিদিন শত শত নারীরা আসে তাদের মেয়ের বিয়ের সম্বোধন নিয়ে আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ, আমার নবী দু জাহানের রহমত। তাহলে আমার নবীর বাবাও তো হইতে হবে সেই রকম বাবা। চলে বলেন ঠিক কিনা? আবার আমার নবীর মা যে হবে, আমার নবীর মাও তো হতে হবে সেই রকম। চলে বলেন ঠিক কিনা? যাই হোক, অল্প দিনের মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে যায়। এরপরে 2-3 দিন পর, কিতাবের মধ্যে আসছেন 2-3 দিন পর আব্দুল্লাহ আবার সিরিয়ার দিকে যায় বাণিজ্যের জন্য। আবার ওই মক্কার রমণীরা, গুণবতীরা রাস্তায় বের হয়ে যায়। লক্ষ্য করে দেখে ওই আব্দুল্লাহর চেহারার ভেতর কেমন যেন একটি নূর ছিল, একটা আলো ছিল। আব্দুল্লাহর চেহারার দিক তাকালেই হৃদয়ের মধ্যে কম্পন হয়ে যেত, এবং আব্দুল্লাহর চেহারার দিক তাকালেই বোঝা যেত আব্দুল্লাহর চেহারার মধ্যে একটি নূর রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই বিবাহের 3 দিন পর, বিবাহের 3 দিন পর আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া দেখে ওই আগেকার আর ওই নূর দেখা যায় না। সকলেই বলি আল্লাহু আকবার। এবার এই রমণীরা, গুণবতীরা তারা আর সামনের দিকে আসে না। ভাইরে, আমাদের মহিলাদের ভেতর কিন্তু দেখেন, সে তখন থেকেই কিছু কূটনৈতিক এবং সমাজের ভেতর গীবত এবং কুৎসা, নিন্দা করনেওয়ালা কিছু মহিলারা ছিল। বলেন ছিল কি ছিল না? ভাই, আমাদের এই এলাকার মধ্যে আছে এরকম মহিলা? কথা বলেন, আছে? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন, ঠিক কিনা? আমাদের সমাজের ভেতর কিছু মহিলাদেরকে দেখা যায়, কারো কথা ওৎপাতে শোনা, এবং এই কথাকে কার কার কাছে লাগাবে এবং কোথায় লাগাবে, কোথায় কিবত করবে এবং পুরো এলাকা কিভাবে করবে, এই কাজটা উনি বিনা পয়সায় করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় আব্দুল্লাহর সময়ও ছিল। হযরত আব্দুল্লাহর এই নূর না দেখতে পেয়ে কিছু মহিলারা, তারা ওই সময়কার লোকদের ভেতরে কুৎসা লোটাইল।
ও মক্কাবাসীরা, তোমরা জানো না ওই আব্দুল্লাহর চেহারার মধ্যে আর ওই নূর দেখা যায় না, আর ওই রকম সৌন্দর্যতা নাই, আর ওই রকম নাই। কি হয়েছে আব্দুল্লাহ হয়তো বা বড় কোনো পাপ করে ফেলছে। সকলেই বলি নাউযুবিল্লাহ। এবার এরকম ভাবে কুৎসা লোটাতে থাকলো। আল্লাহর নবীর দাদির কাছে গিয়ে বিচার দিল এবং বাবার কাছে বিচার দিল, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, আপনার ছেলে হয়তোবা কোনো অপরাধ করছে, কোনো হয়তোবা গুনাহ করছে, যার জন্য তার চেহারার মধ্যে এই নূর আর দেখা যায় না, এই নূর আর দেখা যায় না। যাই হোক, 6 মাস অন্তর আব্দুল্লাহ অর্থাৎ আমার নবীর পিতা আবার বাণিজ্যের জন্য সিরিয়ার দিকে রওনা হয়। কিন্তু এই যাত্রায় আপনার নবী, আমার নবী, মায়ার নবীর বাবা ইন্তেকাল করেন। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর পিতা ইন্তেকাল করেন। ও ভাই, আল্লাহর নবী যখন, আমার হাবিব যখন তার মার গর্ভে 6 মাস হয়ে গেছে, এই সময় তখন ইন্তিকাল করেন। কিন্তু ওই যে আব্দুল্লাহর চেহারার নূর কেন দেখা যায় না, আসেন এইটা বলি। কারণ যখন আব্দুল্লাহ বিবাহ করেছে, আর মক্কাবাসীরা, রমণীরা, গুণবতীরা যে নূরটা দেখেছেন, এর নূরটা অন্য কিছু না, এর নূরটা অন্য কেউ না, এই নূরটাই হচ্ছে আপনার নবী, আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সকলে বলি সুবহানাল্লাহ। আর যখন বিবাহ হয়ে গেল আমিনার সঙ্গে, 3 দিনের মধ্যে রাসূল যখন তার মায়ের গর্ভে আসলেন, আসার পরে এই নূরটা আল্লাহর নবীর মা আমিনার ভেতর চলে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর সফর, আবার বাণিজ্যের সফরে গিয়ে এবার ইন্তিকাল হয়ে যায়। এবার কিছু মহিলারা যখন আল্লাহর নবী যখন আমিনার পেটের মধ্যে আসে, এই সময় আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দিয়ে দেয়। যেমন আল্লাহর নবীর মা জনাবে আমিনা যখন নবীজি আমার পেটের মধ্যে আসেন, তখন আমিনার শরীর থেকে মিশকো আম্বরের থেকেও, জান্নাতি ঘেরানের থেকেও বেশি সুঘেরান ছড়াতে থাকে। এই কথাটাকে নিয়ে আবার মহিলারা পুরো এলাকার মধ্যে লোটাচ্ছে। ওই সময়কার একটা নিয়ম ছিল, আল্লাহর নবী যে বংশের, এই বংশের যদি কোনো মেয়ের স্বামী যদি মারা যেত, 1 বছর পর্যন্ত তারা কোনো সুঘ্রাণ, আতর বা কোনো পারফিউম তারা ব্যবহার করতে পারত না, কারণ এইটা তাদের নিষেধাজ্ঞা করা ছিল। কিন্তু আমিনার স্বামী মারা গেছে, আমিনার স্বামী মারা গেছে, তার পেটে সন্তান রয়েছে, কিন্তু আমিনার শরীর থেকে এত ঘেরান, মক্কার বুকে এত বড় বড় ব্যক্তিরা আছে, কোটিপতিরা আছে, শিল্পপতিরা আছে, কিন্তু এরাও তো ঘ্রাণ ব্যবহার করে, আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, কিন্তু এত সুন্দর, এত দামি পারফিউম কাউকে ব্যবহার করতে দেখি নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমিনার শরীর থেকে ঘ্রাণ বের হয়, মক্কার মেয়েরা কেবল ছড়ায়। আমিনা খারাপ হয়ে গেছে,
আমিনার শরীর থেকে এত সুন্দর ঘেরান, এত দামি ঘেরান কোথায় থেকে বের হয়? চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহর কাছে বিচার দেয়, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, ও চাচা, ও ভাই, আপনার বৌমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, কিন্তু আমাদের বংশ থেকে নিষেধাজ্ঞা করা আছে, আমাদের বংশ থেকে নিষেধ করা আছে, স্বামী মারা যাওয়ার পর 1 বছর মতান্তর 2 বছরের মতো কেহ পারফিউম বা আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার বৌমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়, ও যে দেখতে হেঁটে যায়, মানুষগুলোন, গাছগুলোন, পাথরগুলোন মাতোয়ারা হয়ে যায়। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন, আব্দুল মুত্তালিব চিন্তা করেন, তাহলে তো আমার বৌমাকে এটা বলতে হবে। তার বিবিকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ আল্লাহর নবীর দাদিকে সঙ্গে করে নিয়ে, ভাইরা রে আমার, বৌমাকে একটি ঘরের মধ্যে ডাকলেন, আল্লাহর নবীর মাকে একটি ঘরের মধ্যে ডাকলেন, ডেকে বলতেছে, ও বৌমা, মক্কার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হয়ে গেছে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বউ, আব্দুল্লাহর ভাই, সে তার স্বামী মারা গেছে, কিন্তু তার শরীর থেকে ঘ্রাণ পাওয়া যায়। লক্ষ্য করিয়া বুঝবেন ভাই, আমিনাকে এবার জিজ্ঞাসা করতেছে ঘরের মধ্যে, বলেন তো কে জিজ্ঞাসা করে? শ্বশুর আর শাশুড়ি। বলেন কে জিজ্ঞাসা করে? সবাই কথা বলেন ভাই, মন খারাপ করতেছেন আপনারা? তাকবীর হবে? লিল্লাহি তাকবীর। না, এটা হলো না, এটা বৃদ্ধ মানুষের তাকবীর হলো, ঠিক কি না? আরেকটু আওয়াজ দিতে হবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লক্ষ্য করিয়া বুঝবেন, আমিনাকে ঘরের মধ্যে নিয়ে শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করে, ও বৌমা, ও মা, আমার সন্তান দীর্ঘদিন হলে মৃত্যুবরণ করেছে মা, কিন্তু মক্কার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হয়ে গেছে, মা গো, তোমার শরীর থেকে নাকি ঘ্রাণ বের হয়। বলে, বাবা, যেদিন আপনার বাড়িতে বৌমা হয়ে আসি আমি, প্রথম দিন, দ্বিতীয় দিন পর থেকে আমি লক্ষ্য করি, মা, বাবা, আমার শরীর থেকে এরকম ঘ্রাণ বের হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, শুধু তাই না মা, আমি কূপে যাই পানি আনতে, কূপের পাশে যাওয়ার পর লক্ষ্য করে দেখি পানিগুলো আমাকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিনা। সকলেই বলি আল্লাহু আকবার। আপনি পানি নেওয়ার জন্য আপনাকে সাপর হতে হবে না, আপনার খেদমতে আমি পানি আপনার হাতের কাছে চলে আসছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে, পানি? তুমি আবার কথা বলতে পারো? বলে, হ্যাঁ, আপনার জন্য পানি। কেন? বলে, আপনি কে? আপনি কি জানেন? বলে, না, আমি জানি না। বলে, আপনি তো এত দামি, আপনি তো এত দামি, আপনি এত দামি যে আপনার রেহেমে, আপনার পেটে অবস্থান করতেছে তু জাহানের কামলেওয়ালা, তু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আল্লাহু আকবার। আমিনা পানি নেয়। এবার তার বান্ধবীরা লক্ষ্য করেন, আমিনা পানি নেই শুল্কতে, কোন পরিশ্রম ছাড়াই পানি কূপ থেকে উঠায়।
বান্ধবীদের কষ্ট হয়ে যায়, নিচে বর্তনটা দিয়ে পানি উঠাইতে হয়, মাছটা দিয়ে পানি উঠাইতে হয়। কিন্তু ভাই এই আমিনা পানি নিয়ে চলে আসে, তার বান্ধবীদের পানি নিতে কষ্ট হয়। আমিনাকে বলে, আমিনা তুমি এত সহজে কিভাবে পানি নাও? একটি কাজ করো, তাহলে এই সহজ ভাবে আমাদেরকেও পানি নেওয়ার সুযোগ করে দাও, আমাদেরকে তুমি পানি নেওয়ার সুযোগ করে দাও, আমরা পানি নিব। আর পানি নিব, তোমার পানিটা, তোমার এই বর্তনটা তোমার বাসায়, তার বিনিময়ে আমরা পৌঁছাইয়া দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার শ্বশুর শাশুড়িকে বলতেছে, মা পানিও আমার সঙ্গে কথা বলে এবং উপরে উঠে আসে। শুধু তাই না ও বাবা, ও মা, শুধু তাই না, আমি একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কঠিন রৌদ্রের ভেতর হাঁটতেছিলাম। এক সময় লক্ষ্য করে দেখলাম আসমানের ওই মেঘের ছায়াটা আমার মাথার উপরে এসে ছায়া দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে দেখলাম গরমের ভিতর এই কঠিন পাথরটা এত পরিমাণ গরম, এই পাথরটা তখন লক্ষ্য করে দেখি আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমিনা। পাথরটা আমাকে সালাম দেয়। শুধু তাই না, এই পাথরটা দেখি আমিনা আপনার জন্য আমি শুধু সালাম নয়, আমি তুলার মতো নরম হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা জানেন না, এই পাথর আমাকে ডাক দিয়ে বলে, ও আমিনা তুমি জানো না তুমি কে? বলতেছে আমি কে? বলে তুমি দু জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণী মা। মা শুধু এটাই শেষ না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার পাশে থাকা গাছ গাছলা গুলো আমাকে সালাম করতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী এখনো দুনিয়াতে কিন্তু আসে নাই, তাই নবীর সম্মানে পাথর আরামদায়ক হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যে পানি কূপের নিচে থাকে, নবী দুনিয়াতে আগমন করবে, তার সম্মানে পানি আপনা আপনি উপরে উঠে আসে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আমিনা ডাক দিয়ে বলে, ও মা বাবা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিকটে পাঠাইছেন। আর কেন পাঠাইলো? বলে আমি এক সময় চিন্তা করতেছিলাম, আমার সন্তানের বাবা মারা গেছে, মক্কার অনেক বাচ্চাদেরকে খেলা করতে দেখি, খেলাধুলা করতে দেখি, তাদের বাবারা তাদেরকে অনেক আসবাবপত্র কিনে দিছে। আমার চিন্তা হয়, আমার কলিজার টুকরার সন্তানকে কে খেলার জন্য আসবাব কিনে দিবে? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বরের মা, আল্লাহর বন্ধুর মা, আপনি টেনশন করবেন না, আপনার ছেলে যেমন তেমন ছেলে না, আপনার ছেলে দুনিয়ার কোনো ছেলেদের মতো ছেলে না, আপনার ছেলে একটি মহামান্বিত ছেলে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বলে আপনার ছেলে
এই দুনিয়ার কোনো আসবাব নিয়ে খেলবে না। সকলে বলে আল্লাহু আকবার। আপনার ছেলে দুনিয়ার কোনো কাপড় নিয়ে খেলবে না, দুনিয়ার কোনো খেলনা নিয়ে আপনার ছেলে খেলবে না। আপনার ছেলেকে খেলার জন্য আমার আল্লাহ স্বয়ং ওই আসমানের চাঁদটা তার নিকটে দিয়ে দিবে, আর আপনার ছেলে আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। আমি না, আপনার চিন্তা নাই। সকলেই বলে আল্লাহু আকবার। তো এই যে আল্লাহর নবীর মাকে নিয়ে এত কুৎসা লোটানো, মক্কার সবাই এরকম ভাবে বদনাম ছড়াচ্ছে, আব্দুল মুত্তালিব এবং তার ওয়াইফ সহ বিবি সহ বৌমার এই কথাগুলো শুনতেছে আর অবাক হয়ে যাচ্ছেন, চিৎকার করে বলে আল্লাহু আকবার। তাহলে আমার নবীর এত সম্মান জন্মের আগেই রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই চলবে আজকে সিরাত মাহফিল ইনশাআল্লাহ? চলবে? মন খারাপ করতেছেন না তো আপনারা? চলবেই তো ইনশাআল্লাহ নাকি? কতক্ষণ চলবে? সারা রাত? মাশাআল্লাহ। আমার পাশে তো এই যে আল্লাহু আকবার, যার চেহারা তাকালেও কিছু কিছু সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস আমার পাশে বসে আছেন, সকলেই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ম্যানেজিং কমিটির প্রত্যেকের এবং যারা উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা আমাদের মাইকের আওয়াজ পাচ্ছে, শুনতে পাচ্ছে, আল্লাহর ঘর মসজিদে আসতে পারে নাই, বলেন তো তাদের প্রতি কি আল্লাহ তাআলার রহমত আছে? বলা হয়েছে যে ব্যক্তির দিকে আল্লাহর রহমতের নজর ৭০ বারের অধিক পড়ে সেই একমাত্র আল্লাহর ঘর মসজিদে আসতে পারে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখনো আমার যে ভাইয়ারা মসজিদের পাশে দোকানে, বাজার ঘাটে, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি এখনো পড়েনি। বলেন ঠিক কিনা? এক কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর রহমত পাইতে চাই এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদের দিকে পা ফেলাই, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে আসলেই আল্লাহর রহমত আপনার প্রতি, আল্লাহর সকিনা আপনার প্রতি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আপনার প্রতি করতে থাকবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখেন ভাইরারে আমার, আল্লাহর নবীর মা, নবী আমার আল্লাহর নবীর মায়ের গর্ভের মধ্যেই আছেন। এমতো অবস্থায় যে সম্মান আমার নবী দুনিয়াতে আসার পর তার কেমন সম্মান ছিল, আসেন দেখেন আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর সিরাত কেমন ছিল। আসেন লক্ষ্য করেন আপনারা। নবী আমার একদিন এক ইহুদি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ, আমি শুনেছি তোমার বাড়িতে নাকি 3 দিন যাবত পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। ও মুহাম্মদ, আমি চিন্তা করছি একদিন আমি তোমার বাসায় মেহমান হয়ে যাব। কিন্তু ইহুদির দলের মধ্য থেকে এমন ভাবে কটূক্তি বুদ্ধি আসছেন এবং ষড়যন্ত্র করছেন। ইহুদি চিন্তা করতেছেন মুহাম্মাদের বাসায় যাব, সে যায় রান্না করবে, যত প্রকার আইটেম রান্না করবে, আমি একাই সমস্ত রান্নাগুলো খেয়ে নিব, সমস্ত খাবারগুলো খেয়ে নিব। মুহাম্মদ না খেয়ে থাকবে, তার বিবিরা না খেয়ে থাকবে, তার সন্তানরা সবাই না খেয়ে থাকবে। ইহুদি এবার প্ল্যান করে আল্লাহর নবীর বাড়িতে মেহমান হয়ে যায়। সবাই খেয়াল করবেন ভাই, এখান থেকেই সিরাতের শিক্ষা পাবো ইনশাআল্লাহ। আর জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর বাড়িতে ইহুদি দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী তাকে
তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক আছে ভাই, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসবেন। আলহামদুলিল্লাহ। কারণ মেহমান, এ ভাই জানেন না, মেহমান যার বাড়িতে আসে বলা হয়েছে রব্বুল আলামিন যার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হইয়া তার বাড়িতে মেহমান পাঠাইয়া দেয়। আসেন, একটি কথা মনে হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি আপনার বান্দার প্রতি কখন বেশি খুশি হন? রব্বুল আলামিন বললেন, ও মুসা, আমি যখন আমার বান্দার প্রতি খুশি হই, আমি আল্লাহ খুশি হইয়া তার প্রতি বৃষ্টি অবতীর্ণ করি। কিন্তু বান্দার এখানে মন খারাপ। একদিন বৃষ্টি হলে ভদ্রলোক মেনে নেয়, দ্বিতীয় দিন বৃষ্টি হলে ভদ্রলোক মেনে নেয়, তৃতীয় দিন যদি বৃষ্টি হয়, রাস্তায় বের হয়, কাদা মাটি দিয়ে গা মেখে যায়, তখন এই ভদ্রলোক আল্লাহকেও গালি দিতে ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? বলে আল্লাহর খায়রে কাজ নাই, এত বৃষ্টি দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না বলেন তো? আমাদের বগুড়ার মানুষ বলতে শুনছি পারে, কিন্তু আপনাদের নওগাঁর মানুষ এরকম ভাবে বলে? হ্যাঁ বলেন, বলে? নিজের কানে শুনছি, নিজের কানে শোনা বৃষ্টি বেশি হয়েছে দেখে আল্লাহকে গালি দিচ্ছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এরপরে মুসা নবী আবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আপনি বান্দার প্রতি এর থেকে বেশি কখন খুশি হন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি আমার বান্দার প্রতি এর থেকে যখন বেশি খুশি হই, আমি আল্লাহ খুশি হইয়া তার ঘরে কন্যা সন্তান দান করি। বান্দার যখন প্রথম কন্যা সন্তান হয়, বান্দা কিছু বলে না, আল্লাহকে বলে, আল্লাহ ঠিক আছে, প্রথম কন্যা সন্তান দিছো, আলহামদুলিল্লাহ। এরপরে বার যেন ছেলে সন্তান হয়। এরপরে যখন আল্লাহ এই বান্দাকে কন্যা সন্তান দেয়, তখনও বান্দা শুকরিয়া করে। এবার যখন তৃতীয়বার যখন বান্দাকে যখন আল্লাহ কন্যা সন্তান দান করে, নিজের কানে শোনা এই বান্দাকে আল্লাহকে গালি দিতে আমি নিজের মুখে শুনেছি। কারণ বান্দা যে জায়গা, আল্লাহ যে জায়গায় খুশি, বান্দা সে জায়গায় না রাজি। যদি বলেন ঠিক কিনা? এরপরে মুসা নবী আমার জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহ, আপনি এর থেকে বেশি কখন আপনি বান্দার প্রতি খুশি হন? রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, মুসা রে, এর থেকে বেশি যখন আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হই, খুশি হইয়া আমার বান্দার বাড়িতে মেহমান নিওয়াজি পাঠাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই, আপনাদের বাড়িতে আমি নিজের কানে শুনছি, ভদ্রলোক গারিস্থ মানুষ, বাড়িতে মেহমান আসছে, প্রথমে একটা জামাই আসে, বড় জামাই আসছে, তারপরে দ্বিতীয় জামাই, তারপরে তৃতীয় জামাই আসছে। এরপরে ভদ্রলোক বাজার ব্যাগটা বগলের নিচে নিয়ে রাস্তা দিয়ে যায় আর আল্লাহকে গাল করে, আল্লাহ তুমি প্রথম দিন মেহমান দিলে ভালোই ছিল, দ্বিতীয় দিন দিলে তাও ভালো ছিল, তৃতীয় দিন দিলে আমার তোমার খাইয়ে দেয় কাম নাই, খালি এই অভাবের সময় আমার বাড়িতে মেহমান পাঠান লাগে। সকলেই বলি নাউজুবিল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা মেহমান আসলে আল্লাহ তাআলা কি হয়ে যায় বলেন তো ভাই? তদ্রূপ ভাবে আল্লাহর নবীর বাড়িতে মেহমান আসবে, এটা তো আল্লাহ খুশি হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? ইহুদি আল্লাহর নবীর বাড়ির মেহমান হবে, রাসূল আমার খুশি হয়ে গেছেন। বিবিদেরকে বললেন, ও বিবিরা, আমার বাড়িতে এক ভাই মেহমান হবে। বিবিরা সাধ্য অনুযায়ী রান্না করলেন। ইহুদি আল্লাহর নবীর বাসায় গেলেন, যাওয়ার পর ওই যে প্ল্যান করে গেছে নবীর বাসার সমস্ত রান্নাগুলো খেয়ে ফেলবে। আল্লাহর নবীর রান্নাগুলো খাওয়া শুরু করলেন, ইহুদি খানা খাওয়া শুরু করলেন। খাইতে 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 এক পর্যায়ে সমস্ত খানাগুলো শেষ করলেন। কিন্তু আমার নবী তারপরও মন খারাপ করে না, একটু রাগ হয় না। আমার নবী চিন্তা করে, আহারে, আর একটু খানা যদি থাকতো, আমার ভাইটা মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারত। চিৎকার দেবে আল্লাহু আকবার। এইটাই সিরাত, এইটাই আমার রাসূল। লক্ষ্য করেন,
আমার রাসূল বলতেছেন কি, আহারে আর একটু খানা যদি থাকতো আমার এই মেহমানকে আর একটু বেশি মেহমানদারি করাতে পারতাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আসেন এই মেহমান রাতের বেলা থাকলো, কিন্তু রাতের মধ্যে মেহমানের শরীরটা খারাপ হয়ে গেল। শুধু তাই না, এত বেশি খারাপ হয়ে গেল, ডায়রিয়া শুরু হয়ে গেল, অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়ে গেল। হওয়ার পর পুরো মেহমানখানা আল্লাহর রাসূলের মেখে গেল। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এখন ইহুদি চিন্তা করতেছেন ভোর হওয়ার আগেই এই জায়গা থেকে পালাইতে হবে, কারণ মুসলমানদের নবী যদি দেখতে পায় আমি বাথরুম করে আমি পায়খানা করে তারে মেহমানখানা ভরাই ফেলেছি, হয়তো বা সে রাগ হয়ে আমাকে কতল করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না না না, আসেন লক্ষ্য করেন, নবী আমার মসজিদে গেছেন, সালাত আদায় করছেন, সালাত আদায় করিয়া মেহমানের খবর নেওয়ার জন্য বাসায় আসলেন। লক্ষ্য করলেন, দেখি আমার মেহমানের অবস্থান কি। আমার দয়ার নবী, মায়ার নবী মেহমানের দরজায় গিয়ে কড়া লড়ে, মেহমানের কোনো সারা শব্দ নাই। জোরে করে ধাক্কা দেয়, ঘর মধ্যে লক্ষ্য করে দেখে দুর্গন্ধ। নবী আমার ভিতরে প্রবেশ করে দেখে মেহমান খানা আছে, কিন্তু মেহমান পালাইছে। কিন্তু নবী আমার বলেন এখন খুশি হবে না রাগ হবে? জোরে বলেন, খুশি হবে না রাগ হবে? নবী আমার কান্নায় বিভোর হয়ে গেলেন, মনটা এত বেশি খারাপ হয়ে গেলেন, ভারাক্রান্ত মন নিয়ে কান্না করতে করতে আল্লাহর নবী চিন্তা করতেছেন, আহারে আমি আমার মেহমানের খেয়াল রাখতে পারি নাই, আমি আমার মেহমানের দেখভাল করতে পারি নাই। আহারে আল্লাহ না জানি আমার মেহমান কতই না রাতের বেলা কষ্ট করেছে। আল্লাহর নবী এগুলো বলতে থাকেন আর মেহমানখানা পরিষ্কার করতে থাকেন, মেহমানকে খুঁজতে থাকেন, এখানে ওখানে খোঁজে, আনাসে কোনাসে মহল্লায় মহল্লায় খোঁজে, কিন্তু মেহমানকে আর দেখা পাওয়া যায় না। সকলেই বলে আল্লাহু আকবার। কিন্তু বেশ কিছুদিন পর আল্লাহর নবী মেহমানের খোঁজে রাস্তা দিয়ে বের হয়েছেন। এই ইহুদি লক্ষ্য করে রাসূল আমার দেখতেছেন, ইহুদি আস্তে আস্তে করে আসতেছেন, ভয়ে ভয়ে আসতেছেন। কেন আসতেছেন জানেননি? ইহুদি তো বাথরুম সেরে তো চলেই গেছে, পালাইছে, কিন্তু যাওয়ার পথে তার তরবারি ছেড়ে গেছে। সকলেই বলে আল্লাহু আকবার। ইহুদি যখন তরবারি ছেড়ে চলে গেছে, আসেন লক্ষ্য করেন, নবী আমার রাস্তা দিয়ে খোঁজেন, ইহুদির সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর আল্লাহর নবী দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত খানি ধরে আগে মাফ চাচ্ছেন, ও আল্লাহর বান্দা, ও আমার ভাই, আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন, আমি আপনার দেখভাল ঠিক মতো করতে পারি নাই, আমি আপনার খেয়াল করতে পারি নাই, ভাই গো আপনি অনেক কষ্ট করেছেন, সর্বপ্রথমে আগে আপনি আমাকে ক্ষমা করে দেন। সকলেই বলে আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করতেছেন, ওই ইহুদির নেতারা, বড় বড় নেতারা এই মুহাম্মাদের নামে বললো সে অনেক রাগিত মানুষ, সে অনেক খারাপ মানুষ, সে তার ব্যবহার অনেক খারাপ, কিন্তু অপরাধ করলাম আমি এবং তার ঘর নষ্ট করলাম, তার সমস্ত খানা খেয়ে ফেললাম, কিন্তু সেই ব্যক্তি আবার আমার নিকটে এসে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। না না, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি হইতে পারে না, এইটাই একমাত্র রহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আমার নবীর এই ব্যবহার দেখে, আমার এই নবীর এই সিরাত দেখে
এই ইহুদি সঙ্গে সঙ্গে তার পরিবারকে সঙ্গে করে নিয়ে এসে পুরো পরিবার মিলে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে এবার মুসলমান হয়ে যায়। এ ভাই, আপনি আমি দিনের দায়ী, আপনি আমার দিনের দায়ী, আপনি আমার আদর্শও হইতে হবে আমার নবীর মতো। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই আসেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর আইন কায়েম হবে। প্রয়োজনে আমরা আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে দিব, তারপরও আর আমরা রাম আর বামদেরকে আমাদের নেতা হিসেবে মেনে নিব না। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।